স্লোগান কি একটা দেব? আরে এখন তো ভয় নাই, হাউন আঙ্কেলের ভয় কি এখন আছে? তারপরে ওই কি জানো কোন কাকু জানি বলছিল পালাবো না পালাবো না, তার ভয়ও নাই। কোন কাকু জানো? কি কাকু? কাউয়া। না, কাউয়া বলা দরকার নাই। কাউয়া কাদের এটা বলা দরকার নাই, কাদেরই বলি, কাউয়া দরকার নাই। এরপরে আরেকজন বলছিল কথায় কথায় খেলা হবে খেলা হবে, এমন খেলোয়াড় খেলা হওয়ার আগেই বুরখা পরে পালাই গেছে। সুতরাং কারো ভয় নাই, হাউন আঙ্কেলের কোনো ভয় আসেনি। এখন আমাদের দিলে ভয় আছে আল্লাহ। কার ভয় আছে? আল্লাহর ভয়। পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর গজবের ভয়। এই ভয় ছাড়া দুনিয়ার জালিম তাগুতদের ভয় নাই। এ জালিমেরা ভালো করে শুনে রাখ, আমরা ছিলাম, আমরা আছি, আগামীতেও থাকবো। তোদের মতো জালিমেরা কয়েকদিন শুধু লম্ফ দিয়েছিস, এখন তোদেরকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আল্লাহ রাস্তায় লড়লে লাভ না ক্ষতি? শহীদ হয়ে গেলেও লাভ, বেঁচে ফিরে আসলেও পাইলাম কোথায়? ৭৪ নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। শোনো, শহীদ যদি হয়ে যাও বিনা হিসাবে তো জান্নাতে যাবেই, আর যদি বিজয়ী হও ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন অতি শীঘ্রই আমি তোমাদেরকে উত্তম উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। দেখেন, আল্লাহ শুধু পরকালের লোভ দেয় নাই, দুনিয়ার কথাও আল্লাহ তাআলা বলেছেন। পরকালের শুধু আশ্বাস আল্লাহ তাআলা দেন নাই, দুনিয়ার কথাও বলেছেন। তার কারণ দুনিয়াটাও লাগে। এ মুজাহিদেরা, দিনের জন্য, সত্যের জন্য, হকের জন্য, বাতিলের বিরুদ্ধে যদি লড়ো, আখেরাতে তো যা পাবার যা দেবার আল্লাহ তাআলা দেবেন। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, দুনিয়াতেও আল্লাহ তাআলা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহ। আচ্ছা, দুনিয়া কি লাগে না? লাগে না। এই দুনিয়া দরকার আছে না নাই? আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া দরকার আছে। হাজী সাহেবেরা হজ যখন করতে যান, উমরা পালনকারী যখন উমরা আদায় করতে যান, মাতাপের ভিতরে যখন তাওয়াফ করেন, তখন রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যখন যায়, তখন একটা দোয়া পড়ে। এই দোয়াটা কোরআন শরীফের আল্লাহ নিজে শেখায় দিয়েছে। আমার সাথে সকলে পড়বেন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখাই দিলেন। এই দুনিয়া যদি দরকার না হতো, দুনিয়া যদি পাওয়া না যেত, দুনিয়া পাইলে যদি কোনো লাভ না হইতো, আল্লাহ তাআলা দোয়া শিখাই দিতেন না, বান্দারে আমার কাছে দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও, দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও, আখিরাতের শান্তির জন্য দোয়া চাও, আর দোয়া চাও আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। তাহলে আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? মক্কায় কারা রয়ে গেছে মনে আছে না? ভুলে গেছেন? মক্কায় কারা রয়ে গেল? ওই যে না 2-4 জন মুমিন যারা হিজরত করতে পারে নাই। কারো বাবা বুড়া মানুষ, মা বৃদ্ধ মানুষ। নবীজি তো মানবতার বন্ধু, মানবতার নবী। তিনি দেখেন কি মানবিক। ওই বাবা মা কাফের, নবীজি একবারও বলেন নাই সেই বাবা মা মরুক, বাবা মা ঘরে বসে থাকুক, না তুমি হিজরত করো। নবীজি সে কথা বলেন না।
আল্লাহ নবী কি মানবিক, 2 জন 4 জন করে গোপনে গোপনে আস্তে আস্তে মদিনায় যাচ্ছে। সব যদি একবারে চলে যায় তাহলে আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবার গোষ্ঠী কান খাড়া করবে, চোখ গরম করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাসের উপরে কি নিষ্ঠুর কারাঘর, এটা শেখ হাসিনার আয়না ঘরের মতো ছিল। কঠিন কারাঘরে 36টা মাস রাসূলুল্লাহ কষ্ট করেছেন। এবার 2 জন 4 জন 5 জন করে করে আস্তে আস্তে মদিনায় পাঠায় দিচ্ছেন। কয়েকজন লোককে, কিছু লোককে নবীজি অনুমতি দেন নাই বিভিন্ন কারণে, আর কয়েকজন মুসলমান ঈমান এনেছে কিন্তু মদিনায় হিজরত করে যেতে পারে না। আমি কি কথা বুঝাইতে পারছি না পারি নাই? সবাই চলে গেছে মদিনায়। এখন মদিনায় কি হয়েছে বলেন তো? একটা ইসলামী দেশ কায়েম হয়েছে। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হতেন, নিগৃহীত হতেন। এখন আল্লাহর নবী, মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশা, রাসূলুল্লাহ একটা মদিনার সনদ তৈরি করে সেখানে সব ধর্মের লোকদেরকে নিয়ে একটি কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন। এবার আস্তে আস্তে আল্লাহ তাআলা জিহাদের আয়াতগুলি দিতে লাগলেন। ওই যে নবীজি গিয়া মদিনায় রাষ্ট্র কায়েম করার কারণে কাফেরদের কিছু কলজা জ্বলে। দেখবেন ইসলামী আন্দোলন, ইসলামের লোক, হকের লোক, আলেম ওলামারা, তাদের যদি কিছু ভালো হয়, তাদের যদি কিছু কল্যাণ হয়, কিছু লোকের গায়ে পায়ে জ্বলে, জ্বলে না? কিছু লোকের জ্বলে। এখন এরা যখন মদিনা শরীফে গিয়া একটা কল্যাণময় রাষ্ট্র গড়েছে, রাসূলুল্লাহ যখন, মুমিনেরা যখন শান্তির বাতাস পেল, এরা এই মক্কার মুসলমানদের উপরে চরমভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম শুরু করলো। সে কি জুলুম! আহা, সে জুলুমে মুসলমানদের মক্কায় যারা রয়ে গেছে তাদের চিৎকার, চিৎকার, তাদের কান্না, সেই কথাটা আল্লাহ তাআলা এবার 75 নম্বর আয়াতে বুঝাচ্ছেন। 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম, তোমাদের কি হলো ও মুসলমানেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা, কেন তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা আন্দোলন করো না? কেন তোমরা জিহাদ করো না? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় কেন জিহাদ করো না, সংগ্রাম করো না, আন্দোলন করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, ওই সকল দুর্বল, ওই সকল দুর্বল নারী এবং পুরুষ শিশুদের জন্য কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, সংগ্রাম করো না? যারা নাকি আল্লাযীনা, যারা ইয়াকুলুনা, যারা বলতেছে রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ওই দেশ থেকে বের করেন, ওই এলাকা থেকে বের করেন যে এলাকার শাসকরা হলো জালিম, যে এলাকার শাসকরা হলো জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর। আল্লাহ তাআলা ওই এলাকা থেকে আমাদেরকে, তাদেরকে কেন বের করো না? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তাআলা আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক, সাহায্যকারী বন্ধু আমাদের জন্য পাঠান। আল্লাহ তাআলা বুঝাইতেছে, ও মদিনার মুসলমানেরা, তোমরা কেন জিহাদ করতেছো না ওই মক্কার মানুষগুলোর জন্য যাদের উপরে নির্যাতন চলে, শিশুদের উপরে চলে, মহিলাদের উপরে চলে, পুরুষদের উপরে চলে, ওদের উপরে নির্যাতনের স্টিম রুলার ওই আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবার গোষ্ঠী,
তারা কঠিন নির্যাতন করতেছে। ও মুসলমানেরা, ও মদিনার মুসলমানেরা, তোমরা কেন ওই নির্যাতিত মানুষগুলোর পক্ষে জিহাদ করো না, সংগ্রাম করো না, আন্দোলন কেন করো না? তোমরা তাদের পক্ষে আন্দোলন করো, জিহাদ করো, তাদেরকে উদ্ধার করার জন্য। ও আমার পুটিবিলার ভাইরা, ও লোহাগাড়ার ভাইরা, এই আয়াতটা যদিও মদিনায় অবতীর্ণ হয়েছে মক্কার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু আলেমরা জানে কোরআন শরীফের একটা বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়, কিন্তু কোরআন শরীফের হুকুম সার্বজনীন, সব কালের জন্য। বারবার আরাকানের মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন আমি এই আয়াত শুনতে পেরেছি। বসনিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন এই আয়াত আমি শুনতে পেয়েছি। সিরিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন এই আয়াত আমি শুনতে পেয়েছি। যখন কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত হয়েছে, আমি যেন এই আয়াত শুনতে পেরেছি। সব থেকে বেশি শুনতে পেরেছি দুনিয়ার একটা বিভৎস জায়গা, যার নাম হলো ফিলিস্তিন।